ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পূজা পার্বণ থাকে, যেটা আমরা সবসময় জানতেও পারি না। আজকে আমরা এসেছি বাগমারা চাতলা বৈষ্ণব বেদান্ত আশ্রমে, যেখানে মানব ধর্ম প্রচার মণ্ডলী একজন পরিচালনায় আসলার তারা পরিচালনা করছেন এই নৌকা পূজার ইতিহাসটা কিটা কেমনে শুরু হলো, আজকে এটাই আমরা জানবো। এখানে নৌকার মধ্যে বিভিন্ন রকমের দেবী দেবীর মূর্তি আছে, 21টা দেবী দেবীর মূর্তি আছে আপাতত। তো আমি আজকে এখন আমার লোকে আসছেন এই পুরা পরিচালনার মণ্ডলী যারা আছেন, তারা আমার লোকে আছেন, কমিটি মেম্বার আমার লোকে আছে, তার লোকে আমি জানার চেষ্টা করবো। দাদা, এই যে পূজাটা যে হয়, এই পূজাটা কত বছর থেকে হয়? 78 বছর। কত? 78 বছর। 78 বছর থেকে হয়। এই পূজার মধ্যে নৌকাটাই কেন ইউজ করা হয়? এটা আমাদের যে হিন্দু ধর্মে যে অবতার আছে, 10 অবতার এবং অন্যান্য দেবতা নিয়ে আমাদের নৌকা পূজা হিন্দু শাস্ত্র মতে করা হয়। কারণ এখানে যেমন প্রথমে আমাদের ভগবান যখন শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নিয়েছেন, তখন মৎস্য অবতার রূপে জন্ম নিয়েছেন, পরে কুর্ম অবতার রূপে জন্ম নিয়েছেন, পরে বড় অবতার জন্ম নিয়েছেন। এভাবে 10 জন অবতার জন্ম নিয়েছে। এই অবতার যেমন এখানে মহাপ্রভুর বিগ্রহ আছে, যেমন বিষ্ণু দেবতা আছে। এই দেবতাদের নিয়ে আমাদের অ্যাকচুয়ালি এটা এই নৌকা পূজা যেটা আরও অন্যান্য দেবদেবীতেও থাকে। কারণ এটা অন্যান্য দেবদেবতা করতে গেলে অনেক জায়গার প্রয়োজন আছে, অনেক বড় করতে হয়। সেই জন্য আমরা যাতে একটু ছোটোর মধ্যে এরকম পূজা করে যাচ্ছি। 78 বছর থেকে পূজাটা চলে, দেবদেবী অনেক রকম থাকেন। এখানে আমি দেখি আর এখানে আমরা আর একজন নরসিংহ অবতারও আসছেন, এখানের মধ্যে মনসা দেবী আছেন। এই যে একটু আগে আমার লোক একজন মাতলা যে এখানের মধ্যে বললে প্রত্যেক বছর দেবতা বাড়ানি হয়, এটা কি সত্যি? এটা আগে 10 জন অবতার ছিল, এরপরে আরও 5 জন অবতার পরে দেবতাদের যেমন ব্রহ্মা, শিব, কৌশিকী, কৃষ্ণ, এরকম 5টি দেবতা আরও বাড়ানো হচ্ছে। এই পূজাটা যে হয়, এটা আজকের দিনে বা এই সময়ে যে পূজাটা কেন করা হয়? এই পূজাটা করার মানে প্রতি বছর মানে এই টাইমে হয় না, মানে আমাদের গুরুদেবের যে জন্মতিথি যেটা পড়ে, কোনো বছর মাঘ মাসে হয়, কোনো ফাল্গুনে হয়, পৌষ মাসে হয়, মানে তিথি অনুযায়ী হয় এটা। তো এই পূজাটা আপনার এই জায়গার মধ্যে মানে শুরু কেমন হইলো? হ্যাঁ, এখানে এই পূজাটা শুরু কেমন হইলো? শুরু হয়েছে প্রথম আমরা যখন দীক্ষা নেওয়া আরম্ভ করছি আমরা গুরুদেবের কাছ থেকে, যখন আমরা 1000 শিষ্য হয়েছে না, তখন থেকে আমরা এটা পয়সা ইনভেস্ট করে সেইটা আমরা গুরুদেবের এই জন্মতিথিটা পালন করার লাগি আমরা। এখন আমার লোকে আসছেন এই আশ্রমের একজন গুরু সত্যরঞ্জন চক্রবর্তী মুখরাম। আপনার এই যে এখানে যে এই যে পূজাটা হয়, শিষ্য কয়েকজনের কথা হইলো, তারা কইলা যে আপনার জন্মতিথিতে এটা হয়। তো এইটার পিছনে আপনার ইতিহাসটা একটু কইতে পারবেন, মানে কেমন এটা শুরু হইলো? মানে এটা তো আমার অনেক শিষ্য আছে, জন্ম হইতে পারে তারা ইচ্ছা করলো যে পালন করে। তো 78-এ প্রথম আরম্ভ হয়, 78 আর কি। তো হরিণটিলা গ্রাম, হরিণটা আমার পাশের গ্রাম। এরপরে এখানে 79-এ কেন আসে, এরপরে আস্তে আস্তে অতদিন যাবো। যেমন নৌকা পূজা, দশাবতার পূজা, আর 24 পর নাম সংকীর্তন এগুলো চলতেছে। 1978 এটা এখানে আর স্টার্ট হয়েছে 78-এ, তখন থেকে চলতেছে। আর আমার কাছ থেকে অন্যান্য জায়গাতেও চলছে, আস্তে খাসা ডিস্ট্রিক্টে প্রথম স্টার্টটা আমার এখানে আরম্ভ হয়। এই নাম সংকীর্তন যেটা আর কি, আমার এখানে আরম্ভ হয় প্রথম। এই যে নৌকা পূজা যে হয় এখানের মধ্যে, এই নৌকার পিছনের মানে একটা ধার্মিক কি একটা নৌকা পূজা, নৌকা একটা বাহন, এরকম কিছু না। তবে নৌকার মধ্যে সমস্ত দেবদেবতা থাকে। যখন নাকি সৃষ্টির প্রারম্ভে একবার যখন প্রলয় হয়েছিল, তো নৌকার মধ্যে সমস্ত দেবতারা আশ্রয় নিয়েছে। চতুর্বেদ, অন্যান্য দেবদেবতা, সনন্দ, সনাতন, কপিল মুনিরা আশ্রয় নিয়েছিলেন। এই উপলক্ষে ওখানে যাতে ধর্মের গ্লানি না হয়, যাতে ধর্মের অভ্যুত্থান ঘটে এবং মানুষ যে ধর্ম পালন করতে পারে, এবং বিশেষ করে সনাতন ধর্ম পালন করবার জন্য এই নৌকা পূজাটা করা হয়। নৌকাতে দশাবতার, বেদ বেদান্ত, নানান ধর্মগ্রন্থ এগুলো থাকে, আর তার সঙ্গে নাম সংকীর্তন হয়, যাতে সকলে মঙ্গল সাধিত হয়। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মঙ্গলের জন্য এটা বিশেষ করে করা হয়।
আর বিশ্বশান্তির লেগে করা হয়, কিন্তু প্রধান হলো বিশ্বশান্তির পক্ষে দিয়ে হিন্দুরা যাতে সুরক্ষা থাকে তার জন্য চেষ্টা করে। নরসিংহ অবতার, বিভিন্ন অবতার আছে ধর্মের গ্লানি দূর করতে পারে, এই উদ্দেশ্যে মানে এটা কীর্তন করা হয়। আর আমার কাছে সব ধর্ম সমান, সব ধর্ম সমান হলেও হিন্দুদের চেতনা জাগানোর জন্য বিশেষ করে তা পালন করা হয়েছে। ও হিন্দু জাতিকে রক্ষা করার কল্পে দশাবতারের পূজা একান্ত কর্তব্য। আর সকলে সম্মিলিতভাবে সব দেবদেবীর পূজাকে একত্র করিয়া যাতে বিশ্বের মঙ্গল সাধিত হয় এটার চেষ্টা করা উচিত, যাতে অমঙ্গল না থাকে, ভেদাভেদ ভুলিয়ে যাও। আর মেন কথা হলো জাতি ভেদাভেদ বহির্ভূত মানব ধর্মের ধর্ম, এই ধর্মের যাতে প্রসার হয় এটার জন্য চেষ্টা করতেছে। যে আপনি কইরা যে এই যে নৌকাটায় যে মীন রাশির সময় সরি মীন অবতারের সময় যে নৌকা যেটা রাজা মনোহর ইসলাম ওইটা রিপ্রেজেন্ট করে, বেশ করে এটা ভিত্তি করে। ঠিক আছে। তো এমনি যে এই নৌকা পূজা যে হয় মানে কি আরও জায়গায় হয়? বহু দেবতার পূজা করে নৌকা পূজার মধ্যে, কিন্তু আমি দশাবতার আর ওই এরার পূজা করে থাকি আর কি। রাধাকৃষ্ণ দশাবতার এরাই হলো মুখ্য। এরপরে অন্যান্য দেবতা দেয় আর কি, গঙ্গা দেই, কৌশিকী দেই, দুর্গা, এরপরে মনসা দেই। মনসা দেই কেন, কারণ বঙ্গদেশে মনসার প্রচলন বেশি ছিল। মনসা বৈদিক দেবতা, আজকাল অনেক বৈষ্ণবরা মনসা প্রসাদ খায় না, এটা কুসংস্কার। মানে মনসা বলতে কৃষ্ণভক্ত হলো মনসা। মনসা দেবের পূজা না করলে কিছু সাধিত হয় না, মনসার পূজা করার লাগে। কতক নিচক শ্রেণীর বৈষ্ণবেরা মনসা, গঙ্গা, দুর্গা এদের প্রসাদ পূজন করে না। এ কুশ্রেণীর বৈষ্ণব, কুবৈষ্ণব, যারা বৈষ্ণবরা অযোগ্য, এরা এগুলো বইয়া থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব তোমাদেরকে আরাধনা করতে হবে, পূজা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাহলে হিন্দু ধর্ম থাকবে কোথায়? কাজে হিন্দু ধর্মের রক্ষা করার পর সমতাবদ্ধ আরাধনা করা উচিত, প্রত্যেক সম্মিলিতভাবে ধর্মকে রক্ষা করা উচিত এবং একতাবদ্ধ হওয়া উচিত। এইটা ভেদাভেদ ভুলিয়ে যাওয়া উচিত, না হলে আমরা সমাজ সংস্কার হইতো না, শুদ্ধ হইতো না, চলতে পারতো না। কাজে সমাজকে রক্ষা করার জন্য নৌকাতে বিভিন্ন দেবতাদের পূজা করা হয়, এটা ভেদাভেদের জন্য নয়, সকলে সম্মিলিত করিবার জন্য। আর নাম সংকীর্তন যারা সম্মিলিত হয়, মহাপ্রভুর নাম সংকীর্তন এরা যুগ যুগ ধরে চলতেছে, আরও চলবে, কালের গতিতে আরও প্রসার হবে। আর এখন বিশেষ করে হিন্দুরা একতাবদ্ধ হওয়া উচিত। সব জাতপাত বহির্ভূত হয়েছে না, এক মানব ধর্ম প্রচার করে সব এক টানে চলা উচিত। আর এইসব নানান অবতার সৃষ্টি, নানান রকম ধর্ম ব্যবস্থার সৃষ্টি, আর আমাদের মধ্যে নানান রকম উপাসনার মতাভেদ সৃষ্টি করিয়া একটা কুসংস্কার সৃষ্টি হতেছে, এটা দূর করা উচিত। একদল বৈষ্ণবেরা, একদল শাক্তেরা এর প্রসাদ খানা, এর হাতে চলে না, এর দ্বারা চলন নাই, ইত্যাদি কুসংস্কার, সব একটানে চলা উচিত। এই যে একটানে যদি না চলে সংস্কার হয়ে দেবে না। কতটা কুবৈষ্ণব আছে নিরামিষ বুঝি একটা আলাদা দল করতেছে, এরাও নিজক পরিকল্পিত ভাব। বেদ বিধির মধ্যে নিরামিষ কথা কোনো লোক নাই, বেদ বিধি আছে, মাছ মাংস ইত্যাদি সব খাওয়ার বিধি আছে, এবং ভগবানকে এটা করলো স্বতন্ত্র। আর খাওয়ার সাথে কোনো বিশেষ কিছু নাই। এই যে খাওয়ার বালাই নিয়া কতগুলো অর্থ বর্জনের জন্য নিচক মানুষকে হিংসা করা, যে সাংঘাতিক কুসংস্কার, ধর্ম এটা দূর করা উচিত। আমরা স্টার্ট করছি অল খাসারের মধ্যে প্রথম আমরাই মানে স্টার্ট করছি। এটা আমার দাদুর আমল থেকে, আমার বাবার আমল থেকে এটা এখানে চলছে খাসারে। হরির নাম সংকীর্তন আর এখানে আসিল না, নবদ্বীপে ছিল, আর আমরা খাসারে প্রথম। মানে এরকম নৌকা পূজা নবদ্বীপে হয়? পূজা আমরাই প্রথম স্টার্ট করছি এটা। স্বপ্নে পাইয়া 33 কোটি দেবতার পূজা, 33 কোটি দেবতার পূজা নৌকা পূজাটা। তো ধার্মিক তত্ত্বের মধ্যে কি এই নৌকা পূজা কোনো মেনশন আছে? কি কইছে? হিন্দু শাস্ত্রের মধ্যে হিন্দু শাস্ত্রের মধ্যে আছে নৌকা পূজা, মানে 33 কোটি দেবতার পূজা। 33 কোটি আমরা হিন্দু সনাতন ধর্মের দেবতা হলো 33 কোটি। 33 কোটি দেবতার পূজা করা হয়। 33 কোটি বলতে 33 কোটি দেবতা না, মানে 10 অবতার, পঞ্চদেবতা, শিবাদি পঞ্চদেবতা, ইন্দ্রাদি, যশোদিকপাল, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, 49 বায়ু, ওদেরকে মিলে 33 কোটি বলা হয়। এটাই 33 কোটি দেবতা মূল। এইরকম মানে এই পূজাতে মানে মানে এই 33 কোটি এটা পূজাটা মানে বিশেষত্ব হইল নৌকা পূজাটা করলে একজনে এক দেবতারে ভালোবাসে, যার ভালো লাগে এই দেবতাকে প্রণাম করুক। কেউ শিবের ভক্ত আছে শিবকে দেখবে, যে কালী ভক্ত আছে কালীকে দেখবে, মনুষার ভক্ত মনুষাকে দেখবে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে দেখবে। মূল হইল কৃষ্ণ, সব দেবতার মূল হইল কৃষ্ণ। নৌকা পূজার অর্থ হইল মানে কৃষ্ণ হইল মূল। গীতার মধ্যে কইছে
সর্বধর্ম পরিত্যাজ্য মামকাং শরণম ভজ অহং তাং সর্ব পাপে বিমুক্ষ মে শুচু। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণে আও, আমি হইলাম মূল, কৃষ্ণ হইল অল ইন অল, সর্বে সর্বা কৃষ্ণ। এটাই বোঝানো হইতেছে আর কি। আশা করি আপনার আজকের এই ভিডিওটা ভালো লাগছে, নৌকা পূজার ব্যাপারে আপনারা কিছু জানতে পারছেন। অ্যান্ড যদি জানিয়ে থাকুন কমেন্টে জানাইবা কেমন লাগলো। আমরা ফেসবুকও আর ইনস্টাগ্রামে ফলো করবা, ইউটিউবে সাবস্ক্রাইব করবা। আর এখানে আমি আজকের এই ভিডিওটা শেষ দিয়ে আমি সোমেন পাল, বরাক বুলেটিন লাগি উইথ মাই ভিডিও জার্নালিস্ট রোহিত দে, সাইনিং অফ।